بسم الله الرحمن الرحيم سورة الكافرون مكية. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. দেখি ফজলুর রহমান ভাই পড়েন দেখি। بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم আবিদুম ولا গুণনা হবে, মিম তাসদি মিম তানবিনের পরে মিম এসছে। ولا أنا عابد ما عبدتم মা একালিফ টান হবে। ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. মাশাআল্লাহ। আপনি এই প্রথম আয়াতটা দেখি বানান করেন একবার। হুজুর, ওই এই ইয়ার উপরে যেটা মাদ আছে ওটা হরফে লাজিম হবে নাকি? না, লাজিম আলিফ। মধ্যে মুনফাসিল হবে। হরফে মাদ্দা ইয়া খাড়া যাবর মানে আলিফ মাদ্দা সমান, জি। তাই তো। তো আলিফ মাদ্দার পরে হামজা এসছে, হামজা আলিফের ওই আকৃতিতে এসছে, সেই জন্য মধ্যে মুনফাসিল হবে। আর হামজা যদি ওই হামজার আকৃতিতে আসে, যখন হামজা আসবে, যখন আলিফের আকৃতিতে আসবে, তখন ওটা হচ্ছে গিয়ে মধ্যে মুনফাসিল হবে। আর যখন হামজা আসবে এরকম আইনের মাথার মতন হয়ে আসবে, জি। তখন ওটা হচ্ছে মধ্যে মুত্তাসিল হবে। আর হরফে মাদ্দার পরে যখন তাসদিদ অথবা সাকিন আসবে, তখন মধ্যে লাজিম হবে। জি। তাহলে কফ লাম্পে স্কুল। হুম, সবাই ভালো করে শোনেন, আমি এর পরে ফের জিজ্ঞাসা করব। কফ লাম্পে স্কুল। হুম। ইয়া আলিফ জাবার ইয়া, না, ইয়া খাড়া জাবার ইয়া। ইয়া কুল ইয়া। খাড়া মদ জবর ইয়া। ইয়া হ্যাঁ ঠিক আছে, বলেন ইয়া খাড়া জবর, ইয়া শুধু বলেন, ঠিক আছে হবে। খাড়া জাবার মাদ ইয়া। ইয়া খাড়া জবর পড়েন, মদ মদ বললে গুলিয়ে যাবে। এখন আপনি শুধু খাড়া জবর বলেন। ইয়া ইয়া খাড়া খাড়া জবর ইয়া। কুল ইয়া
হামজা ইয়া যারা আই, হুম। কুল ইয়া আই, ইয়া পেশ উ, ইয়া কুল পেশ ইয়া, ইউ। ইয়া পেশ ইউ। ইয়া ইয়া পেশ ইউ, কুল ইয়া ইউ, ইয়া আলাম আইয়ু। ইয়া আইয়ু, হ্যাঁ। আলাম যারা হাল, হ্যাঁ। কুল ইয়া আইয়ু হাল, হ্যাঁ। কাফিরুন, কাফ খাড়া জবর কা, কুল ইয়া আইয়ু হাল কা, কাদির ফি, কুল ইয়া আইয়ু হাল কাফি, র ওয়াও পেশ রু, কুল ইয়া আইয়ু হাল কাফিরুন, নুন জবর না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আচ্ছা, এটা এখানে এটা কি মাদ হয়েছে? অসাকিনের ডান দিকে পেশ এসছে। খাড়া, খাড়া যাবার এটা আলিফ মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে এইটা, আমি যেটা ডাক দিচ্ছি এটা। ওয়াও সাকিনের, ওয়াও, ওয়াও মাদ্দা। হ্যাঁ, ওটাই তো জিজ্ঞেস করছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখি তারপরে সাদত আলী ভাই পড়েন দেখি, দ্বিতীয় শব্দটা এইটা পড়েন আর হুম বানান করেন। হুম লা লা আ'বুদু মা তা'বুদুন। হুম। লাম খারা, লাম জবর লা, লাম লাম আলিফ। আলিফ জবর, লাম আলিফ জবর লা, হুম। হামজা আইন জবর আ, লা আ, লা আ, টান দিয়ে বলতে হবে, যে কবার পড়বেন লা, সেই কবার টান দিতে হ্যাঁ, হবে। লা, বা পেশ বু, দাল পেশ দু, আ, লা আ বুদু, মিম হুম। আলিফ জবর মা, লা আ'বুদু মা, তা আইন জবর তা, লা আ'বুদু মা তা, হুম। বা পেশ বু, দাল, লা, বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, নুন, নুন সাকিন হয়ে যাবে এখানে ওটা। এখানে দেখেন, যখন পুরোপুরি অনেক বড় আয়াত হয়ে যাচ্ছে, প্রতিবার শুরু থেকে পড়ে আসা হ্যাঁ, সম্ভব না হয়, তো প্রত্যেকবার এই আচ্ছা, শব্দটা যখন এটা একটা শব্দ, এটা একটা শব্দ, আচ্ছা, ঠিক আছে, এটা একটা শব্দ, হুম, হুম, তো তখন শুধু ওই এখান থেকে বলবেন তা আইন যাব তা, আচ্ছা, আচ্ছা, বা পেশ বু, তা আবু, দালাও পেশ দু, তা আবু দু, হুম, নুন যাবন না, পুরো শুরু থেকে না বলে এই পর বলবেন, যখন এইটা পুরো একবার পুরো হয়ে যাবে তখন হুম, ফের শুরু থেকে বলবেন। হুম, 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 না তো প্রত্যেকবার শুরু লা, থেকে আসলে বড় আয়াতে অসুবিধা হয়। বড় আছে, হ্যাঁ, হ্যাঁ। লা আ'বুদু মা তা'বুদুন। আচ্ছা, এখানে এটা কি? নুনটাকে সাকিন হয়ে গিয়ে, এখানে এটা হ্যাঁ, এখানে এটা কি? এটা হচ্ছে আম, মিম, মিমের আচ্ছা জবরের, আলিফের আগে জবর এসছে, এটা হচ্ছে গিয়ে আলিফ মাদ্দা হয়ে যাচ্ছে, ওই জন্য মা টান হ্যাঁ, দিয়ে, একালি এক আলিফ পরিমাণ টান আলিম দিয়ে মাদ্দা হবে, খালি টান দিয়ে পড়তে এক হবে। আলিফ টান। আচ্ছা। আচ্ছা, হুম। এটা এটা এখানে কি যেটা হবে এখানে? এইটা এটা হচ্ছে গিয়ে লাম, লাম আলিফ আর উপরে মাদ্দা আছে ইয়ে, ওই জন্য তিন আলিফ টান হবে, তিন থেকে মধ্যে তিন আলিফ মুনফাসিল টান হবে। হবে, লা, মধ্যে মুনফাসিল তিন মাধ্যম আলিফ টান হবে। মুনফাসিল, হ্যাঁ, তিন আচ্ছা। আলিফ টান হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝে এসছে তাহলে কায়দা ইজরা। হুম, অন্যান্য সবাই হুম, খেয়াল করবেন, যে একটা ভাই পড়ছেন, অন্য সবাই খেয়াল করবেন, সবার হয়ে হুম, যাবে একসঙ্গে। আচ্ছা, এই কবিল হুম, ভাই বলেন হুম, দেখি, হুম। কবিল ভাই পড়েন দেখি তারপরের আয়াতটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। হুম। বানান করেন। আমি বানান ওয়াও করাচ্ছি মানে সবাই ওই বানানের দিকে খেয়াল করবেন, যাতে আপনার বানান সুবিধে সকলের বানান ঠিক হয়ে যায়। অনেকজন আছে যে ওয়াও পড়তে জবর, পারছে কিন্তু বানান করতে পারছে না, সেই জন্য আমি বানান করিয়ে দিচ্ছি, যাতে সব ভাইয়ের সুবিধা হয়, যারা একটু কাঁচা আছে তাদেরও সুবিধা হোক। জি। ওয়াও জবর ওয়া, আলিফ জবর মাদ, আলিফ লাম আলিফ জবর লা। লাম, লাম আলিফ জবর লা, হ্যাঁ। ওয়ালা। হামজা ওয়ালা, হামজা হ্যাঁ। নুন জবর আন, ওয়ালা আন,
তা হ্যাঁ, মিম তো পেশ এ তুম আলিফ মাদ্দার পরে হামজা এসছে, সেই জন্য এখানে মধ্যেও মুনফাসিল হবে, তাই তো? মুনফাসিল হুম। মুনফাসিল হ্যাঁ। বানান করবো হুজুর। বানান করেন। তা মিম পেশ তুম ওয়ালা আনতুম আইন খারা যাবার এটা ওয়ালা এটা কি পড়লেন এখানে? আনতুম নুন সাকিনের কায়দাটা কি ফিট করলেন না? সাকিনের কায়দাটা কি হলো, বাদ দিয়ে চলে যাচ্ছেন? ওয়ালা আনতুম আন ওটাকে নুন কি সাকিনের বিনা পড়বো। গুণনা হবে নাকি গুণনার সঙ্গে হবে? ওটা তো পড়ে যাবেন, ওটা বাদ দিচ্ছেন কেন? মিম সাকিনে গুন্না হবে না হুজুর? এখানে মিম সাকিন কথা পাচ্ছেন। নুন মিম সাকিন আছে, ফের নুন সাকিন আছে, দুটো আছে, প্রথমে নুন সাকিন তারপর মিম ও সাকিন। ওয়ালা আনতুম এটা গুন্না হবে। তা গুণনা করবেন তো আপনি? নুন সাকিন তা ও আছে। গুণনা করে বলবেন তো। ওয়ালা ওয়ালা আনতুম ওয়ালা আনতুম, গুণনা হচ্ছে না মানে তো। আনটা জি ওয়ালা আনতুম আ আইন খারা যাবার ওয়ালা আনতুম বাতিল ওয়ালা আনতুম আবিদ দাল ওয়াও পেশ তু ওয়ালা আনতুম আবিদুন যাবার না ওয়ালা আনতুম আবিদ আলিফ আলিফ মিম যাবার মা এটা মানটাকে বলতে হবে হুজুর। না, শুধু আলিফ বলে যান, তারপরে আলিফ যখন হবে তখন মদ হবে। আলিফ যখন পড়তে হবে তখন মদ আসবে। যখন ইমিজ ছাড়া বানান করবে শুধু আলিফ আলিফ পড়তে হবে। আলিফ মিম যাবার মা আলিফ মিম যাবার মা হামজা হামজা আইন যাবার মা আ বাপের মা আবু দাল অফেস মা আবুদু আয়াত করলে কি হবে সেটা বলেননি? মা আবুদু মা আবুদ, শেষে দাল সাকিন আয়াত হয়ে কলকলা তো হবে। মা আবুদু শেষে কফ ক কলকলা বা মানে জিম ঝাটকা দাল, পাঁচটা অক্ষরের মধ্যে কুতুবু জাদ্দিন হবে কলকলা, আবুদু পাঁচটির মধ্যে দাল জাতিন এসে গিয়েছে, সেই জন্য এখানে কলকলা হবে। দাল বুঝতে পারছেন সাদত ভাই? মা আবুদু জি। জি, ওখানে দালের উপর সাকিন হয়ে যাচ্ছে আয়াত করার কারণে। তো যখন এখানে দম ছাড়তে হচ্ছে, সাকিন করে ছাড়তে হচ্ছে, তো এখানে সাকিন করে ছাড়লে মানে দালের উপর সাকিন এসে যাচ্ছে, দাল কলকলা করে তারপর হুম। ছাড়তে হবে। মা আবুদু, তাহলে আবুদু। সাকিন মা আবুদু আচ্ছা। আবুদু হুম। আচ্ছা, দেখি গোলাম সামদানি ভাই পড়েন দেখি তারপরে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ওয়ালা আনা আবিদুম মা মা আবুদু মা হুম আবাদতুম, আবাদহুম মা আবাদতুম, আইন টান হবে না। মা আবাদ বাদতুম আবাদতুম, এখানে প্রথমে দালটা বাদ উচ্চারণ হবে না, শেষে বাদ বালাটা তার সঙ্গে যুক্ত তাটা হবে। বা, তা তার সাথে দিতে জবর হবে বাত। হ্যাঁ, বা, তা জবর বাতুম বাত, তা দুপরে তা মিম পেশ তুম, বাতুম আবাদতুম। বাতুম হুম। বাতুম হুম। মা আবাদতুম, জি মা বানান। আবাদতুম ওয়ালা আনা ওয়া আবিদুম মা আবাদতুম, জি বানান করেন। এ মাইক খোলেন, সামদানি ভাই মাইক খোলেন। হ্যাঁ বলেন। ওয়া যাবার ওয়া লাম আলিফ যাবার লা ওয়ালা হামজা যাবার ওয়ালা আ নু নুন আলিফ যাবার না ওয়ালা আনা আইন আলিফ যাবার
ওয়ালা আনা আচ্ছা, এখানে একটা জিনিস বাজেল কায়দা বলে দিই, সবাই বি ভালো করে গুরুত্ব করে শুনে নেন। কোরআন দাল শরীফে, মিম দুপেশ গোলাম সামদানি ভাই শোনেন, বুন দুন গোলাম সামদানি ভাই বে শোনেন, দুম মিম আলিফ জবর মা গোলাম সামদানি ভাই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন ওয়ালা না? আনা আবে দুম শুনতে পাচ্ছে না মিম বুঝলাই আলিফ জবর মা শেষে ওয়ালা আনা আবে দুম মা গোলাম আইন সামদানি ভাই আমার জবর আওয়াজ আ শুনতে পাচ্ছেন? বা তে পেশ বাতে যাব আমার আওয়াজ শুনতে পাচ্ছেন গোলাম সামদানি ভাই? শুনতে পাচ্ছে না মনে হয়। আচ্ছা, গোলাম মিউট বলেন, মিউট করে দিয়েছি আমি। আচ্ছা, গোলাম থেমে সামদানি গেছে বলেন ওর। এখানে যে আনা শব্দ আছে কোরআন শরীফে, যেখানে আনা আসবে কোনো জায়গায় টান হবে না, সিরেফ 4 জায়গায় টান হবে। সে 4 জায়গায় বলে দিচ্ছি। আনা বু আসবে, আনা বা আসবে, আনা মিলা, আনা সিলা। এছাড়া অনেক জায়গায় আনা আসবে কিন্তু টান হবে না। এখানে যেমন নুন আলিফ জবর না, টান দেওয়া দরকার তো, কিন্তু টান হবে না। ঠিক। এটা হচ্ছে কি, লেখার হালতে লিখতে হবে কিন্তু পড়ার হালতে পড়া যাবে না। কিছু জায়গায় এরকম রয়েছে, আলিফ লেখা হবে কিন্তু ইয়া লেখা হবে, অ লেখা হবে কিন্তু সে অ গুলো ইয়া গুলো আলিফ গুলো পড়া হবে না, লিখতে হবে কিন্তু পড়া হবে না। তো তার মধ্যে এই একটা আছে যেমন আনা। তো এখানে আনা নুন আলিফ লেখা রয়েছে কিন্তু আলিফটা টান হবে না। আলিফের আসার, আলিফের আগে জবর আসার কারণে আলিফ মাদ্দার জন্য টান হয়ে থাকে, কিন্তু এই আনাটা টান হবে না। এরকম শুধু কোরআন শরীফের 4 জায়গায় আনা টান হবে। আনা বা, আনা বু, আনা না মিলা, আনা সিলা, এই 4 হুজুর আমার জায়গায় আনা আওয়াজ টান আসছে হবে। না সে সে যখন সামনে আসবে তখন বলে দেওয়া হবে। তো সেই জন্য করে এখানে আনাটা টান হবে না। বললাম সামদানি ভাই, আপনার মাইকে হেডফোনটা গন্ডগোল হচ্ছে, আপনি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন না, আপনি হেডফোন খুলে দেন। আচ্ছা কাট দেখেন। করে দিলেই তো হ্যাঁ, কাট করে আচ্ছা, হাফিজুল শেখ ভাই পড়েন দেখি। জি হুজুর। হাফিজুল শেখ ভাই, জি হুজুর। এ- হ্যাঁ আচ্ছা পড়েন। বাংলা করে পড়বো হুজুর, রিডিং তো আমার দ্বারা হবে না এখন। হ্যাঁ বানান করেন, বানান করেন। ওয়া জবর ওয়া, ওয়াল্লাহ, ওয়ালা, হামজা জবর হামজা, নুন জবর আন, ওয়ালা আন, তা তা মিম পেশ তুম, ওয়ালা আন তুম, আন উপরে আইন গুণনা করেন। খাড়া জবর আ, নুন সাকিনের পরে তা এসছে হরফে ইকফা। আহ, ওয়ালা আন তুম, ওয়ালা আন তুম, আন গুণনা করেন হরফে ইকফার জন্য। ওয়ালা আন তুম, ওয়ালা টান দেন। আ, ওয়ালা ওয়ালা আন তুম, আইন খাড়া জবর আ, বা আইন খাড়া জবর আ, বাপে, খাড়া জবর গুলো টান ছেড়ে দিচ্ছেন আইন কেন? খাড়া আইন খাড়া জবর আ, হুম। বা জের বি, আ, দাল পেশ দুন, দাল ওয়াও পেশ দাল দু। ওয়াও পেশ দুন, দাল ওয়াও পেশ দু, আ বি দু, নুন জবর না, আ বি দু না, হুম। মিম আলিফ জবর মা, আবিদু না মা, আইন হামজা জবর হামজা, আইন জবর আ, হুম। বা 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 পেশ বু, আবিদুম। আবুদ, আবুদু। হুজুর
আবুদ হ্যাঁ, ওয়ালা আন ওয়ালা আনতুম মা আবুদুনা ওমা আবুদ মা আ আবুদ, আবুদু আবুদ মা আবুদ। মা আবুদ হুম, মা আবুদ। হুম, আচ্ছা। ওহ, দেখি আমি ইসরায়েল ভাই পড়েন দেখি। কোরআন জি। শরীফ ধরে পড়তে গিয়ে আমি আর ক্লাসই করতে পারিনি হুজুর। হ্যাঁ, কি বলছেন? কোরআন শরীফ ধরার পর থেকে আমি ক্লাস কোরআন শরীফ ধরার পর থেকে আমি ক্লাসই করতে পারিনি, কাজের চাপ ছিল একটু। আচ্ছা, ইসরায়েল ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। ইসরায়েল ভাই মাইক খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বললাম আহ, 2 মিনিট টাইম নিচ্ছি। কে বলছেন কে? ইসরায়েল আলী বলছেন? ইসরায়েল ভাই বলছেন? वो तो कटे गए हुजूर। হ্যাঁ, আচ্ছা। কথা তো বলছেন। মোজাম্মেল হোসেন ভাই পড়েন দেখি। بسم الله الرحمن الرحيم لكم دينكم ولي دين আচ্ছা, এখানে মিম সাকিন গুণনা করছেন কি কায়দা ফিট হচ্ছে? এখানে মিম সাকিন গুণনা করছে কি কায়দা ফিট হচ্ছে? লা টান দিচ্ছেন, এখানে কোয়ালিফ টান হবে। বানান করেন দেখি। লাম জবর লা টান হবে? না টান দিচ্ছেন কেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন হ্যাঁ, বানান করেন। হুম, লাম জবর লা কাপ মিম পেশ কুম লাকুম হুম, দাল জের দালিয়া জের দি দারিয়াজে দি। নুন পেশ নু নুন পেশ নু হুম, দিনু হুম, কফ মিম পেশ কুম দিনুকুম হুম। ও জবর ওয়া লাম ইয়াজলি ওয়ালি লাম জেলি লাম ইয়াজলি ওয়ালিয়া দিন দাল ইয়াজের ওয়াও জবর ওয়া, লাম দিন জের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালি ওয়ালি ইয়া। ইয়া জবর ইয়া ওয়ালিয়া জি ওয়ালিয়া দিন দাল ইয়াজের দিন দাল ইয়াজের দি, নুন সাকিন হয়ে যাবে দিন, এরকম বলতে হবে। দাল ইয়াজের দিন হয় না, দাল ইয়াজের দি হয়। দাল ইয়াজের নুন সাকিন দিন দাল ইয়াজের দি, নুন জের নি, নুন সাকিন আচ্ছা হয়ে দাল যাবে আয়াত ইয়াজের করার দিন কারণে, সেই নুন জন্য জের নিন দিন। জি জি বানানো জি এরকম হবে না। দাল ইয়াজের দিন নুন জের নিন দিন দিনই পড়তে হবে, তারপরে শেষে দিন আয়াত করার কারণে সাকিন দিন পড়তে হবে, এরকম বলতে হবে। দাল ইয়াজের জি দি, ইনশাআল্লাহ নুন জের নি, দিনি। আয়াত দাল করলে হবে ইয়াজের দিন নুন ইয়াজের দিন, নিন দিন আয়াত করলে হবে দাল ইয়াজের দিন, দিন এটা বলতে হবে। জি আয়াত জি করলে জি হবে দাল ইয়াজের দিন। দিন নুন ইয়াজের নি আমি যে বলছি দিনই আয়াত আয়াত করলে করলে হবে, হবে সেটাকেও আপনাকে বলতে হবে। জি আয়াত করলে নুন সাকিন হবে নুন দিন সাকিন হয়ে যাবে দিন। ঠিক আছে। দিন জি আচ্ছা, মনিরুল ইসলাম ভাই পড়েন দেখি।
জি জি। হুম, শুরু থেকে পড়েন। বানান করেন অলরেডি। যেমন সুবিধা হয় সেই রকম পড়েন। قل يا أيها الكافرون হুম, لا تعبد ما أعبدون বানান করেন। ولا كاب كاب لام تسكل كاب لام تسكل يا ألف راجل إي ইয়া, قل إي কই কুল ই يا কোথা পাচ্ছেন? يا خرا يا خرا ألف جر ألف ألف مد جبر يا এর আগে বানান করেছে যখন আপনি তখন ছিলেন না? ছিলাম শোন, আমি। শোনেননি কেন? এই জন্য তো আমি বলি যে প্রথমে বানান করছে, আপনি ভালো করে খেয়াল করে শুনুন, আমি প্রথমে বলে দিয়েছি, ভালো করে শুনবেন। যে প্রথমে একজন বানান করছে, আমাকে সেটা করে আমার তারপরে পড়া করে নিতে হবে, ওই সময় পড়া হয়ে যাবে ক্লাসে। ইয়া, খাড়া জবর ইয়া। ইয়া খরা জবর ইয়া হুম, কুল ইয়া। কুল ইয়া। হুম, এখানে আলিফ পড়তে হবে না? হ্যাঁ, হামজা পড়তে হবে, আলিফ পড়বেন কেন? হ্যাঁ হামজা হামজা জবর আ হামজা, জবর তা ইয়ার উপরে তাসদিদ আছে, তারপরে তার তাসদিদ ওয়ালা অক্ষর আগের অক্ষরের সঙ্গে মেলাতে হবে না? কেন মার জা করছেন? ইয়া জবর হামজা ইয়া জবর আই ইয়া পেশ কুল ইউ। আই হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ। আই ইউ কাফ কুল ইয়া লা আই ইউ। আই ইউ কুল ইয়া লা আই ইউ। কুল ইয়া আই ইউ। হুম, তারপরে বলেন এর যেমন। মাদ নেই কিছু নেই দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটার উপরে কোনো মাদ নেই কিছু নেই, কিভাবে এটা পড়বো? কোনটার মত নেই কিছু নেই? আলিফ তো খালি, আলিফ খালি। আলিফ খালি তো এর কায়দা আপনি পড়েননি? হ্যাঁ, এর আগে এর উপরে জবর আছে, এই জবরের সঙ্গে মিলাই পড়তে হবে। তো হা, লাম জবর হাল। ইয়া আইয়ু। হ্যাঁ হাল, হা এখানে জবর আছে, এই জবরের পরে লামের সাকিন এসছে, সেটা মিলিয়ে পড়তে হবে, মাঝখানে আলিফ বাদ যাবে। আপনি সেই নুরানি কায়দা আলিফ বাতা থেকে প্রশ্ন করছেন এতদিন ক্লাস করার পরে। বুঝতে পেরেছেন এটা কি হয়েছে? জি এখানে সাকিনওয়ালা অক্ষর আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তো আগের অক্ষরে এখানে হার উপরে জবর আছে, জবরটাকে এই আর লামের হুম, সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ লাম জবর হাল হুম, ইয়া কা কা আইয়ুহাল। কা ইয়া আইয়ুহাল হুম, ইয়া আইয়ুহাল খারা কাফ খা খারা জবর কাব খাড়া খা জবর খারা কা। জবর কাফ খারা জবর খা ফাজের ফি ফাজের কাফি ফি, তিন আলিফ টান দিচ্ছেন কুলিয়া নাকি? ফাজের ফাজের ফি, ফি একদম টান হবে না। ফাজের কাফি। ফাজের ফি কাফি রাও পেসরু কা কুলিয়া আইয়ুহাল কাফিরু নুন জাবার না কুলিয়া আইয়ুহাল কাফিরুনা
লাম লাম নু না আলিফ পড়তে জাবার হবে, লা। কাফি রু না পড়তে হবে। মনিরুল ভাই, আচ্ছা, মোর্শেদ আলম ভাই পড়েন দেখি। মোর্শেদ আলম ভাই কোথায় চলে গিয়েছে? আচ্ছা, নাজির হোসেন ভাই। ফোন চলে এসেছিল হুজুর। কাফি রুন, কাফি রু না পড়তে হবে নাকি? কাফিরুন কাফিরুন রুন হবে। হ্যাঁ, আয়াত করলে শেষে সাকিন হয়ে যাবে। নাজির হোসেন ভাই পড়েন। কাফিরুন। কোন থেকে শুরু হচ্ছে? ওই প্রথমটাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন বানান করেন, কুল ইয়া ওয়া আইয়ুল কাফিরুন। কাপ লাম পেশ কুল কাপ কাপ পেশ কুল লাম লাম কাপ লাম পেশ কুল মোর্শেদ আলম ভাই পড়েন, বানান করেন, কুল ইয়া আইয়ুল কাফিরুন বানান করেন। ভালো করে শোনেন নাজির হোসেন ভাই, দু তিনবার বানান করা হয়ে গেল, ওটা আপনি এখন শোনেননি, কোন দিকে জি ছিলেন না। হুজুর, আমি আইছি লাইন হগলে আসছি। মোর্শেদ আলম ভাই পড়েন দেখি। কুল হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ুহাল কাফিরুন। বানান করেন। কাফ ওয়াও পেশ কু কাব লাম পেশ কুল, লাম ওয়াও কথা পাচ্ছেন? কাপ লাম পেশ কাপ লাম পেশ কুল। হুম হা হা না ইয়া খাড়া জাবর, এই তিন চারবার বানান করা হয়ে গেল, তো ওই এখন পর্যন্ত বানানটা ঠিক করতে পারছেন না। কব লাম পেশ কুল, ইয়া খাড়া জাবর ইয়া, হুজুর কুল আমার মোবাইলটা ইয়া। একটু ইয়া নাজির হোসেন ভাই ভালো করে শোনেন। আই এই যে ওতাস আইন আইন ওখানে আইন জবর কোথাও আ নেই, ওখানে আইন নেই ইয়া কোথাও, আইন নেই ওখানে। ও ইয়া প্রকারটা দেখতে দেখতে ওই যে কুল নিচটাটা দেখতে লাগছে, এর জন্য ওই আইনটাকে ধরে দিচ্ছে। কোনটা আইন ধরছে? হুজুর ওই নিচের আইনটা ধরে ওইটা কি দিচ্ছে। ওই যে নিচে নিচের আয়াতে তাসজিদের নিচে যে অক্ষরটা ওইটা কি? তাই ইয়া ধরতে হবে তো। ইয়া ও ইয়া হ্যাঁ, ই- ক- কব কুল লাম পেশ কুল, ইয়া আমি বানান করে দিচ্ছি শোনেন। কব লাম পেশ কুল, ইয়া খাড়া জবর ইয়া, কুল ইয়া। হামজা ইয়া জবর আই, কুল ইয়া আই। ইয়া পেশ ইউ, আই ইউ, কুল ইয়া আই ইউ। হা লাম জবর হাল, কুল ইয়া আইয়ু হাল। কাব খড়া জবর কা, কুল ইয়া আইয়ু হাল কা। ফা জের ফি, কাফি। র পেশ রু, কাফিরু। নুন জবর না, কাফিরুনা। আয়াত করলে সাকিন হয়ে যাবে নুন, কাফিরুন। বুঝে আসছে? কাফির। জি হুজুর। আচ্ছা, মহিদুল ইসলাম ভাই পড়েন দেখি। আচ্ছা, আমি দ্বিতীয় আসসালামু আলাইকুম হুজুর।
কেটে যাবে, লাইন শেষ হয়ে যাবে। এই, আমি ঠিক আছে। দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি। জি হুজুর।